তো এই পর্বে আমরা দেখব রাসবেরি পাই কিভাবে একটা কেসিংয়ের মধ্যে সেট করা যায়। তো আমার কাছে এখানে এই ব্ল্যাক কালারের এই কেসিংটা আছে। তো এটা আমি যে কিটটা কিনেছিলাম সেই কিটের সাথে এসেছিল। তো প্রথমে যেটা আছে সেটা করতে হবে হলো বেস, কেসিংয়ের যে বেস আছে কেসিংয়ের বেসে রাসবেরি পাইটাকে সেট করতে হবে। তারপরে এই পোর্শনটা যাবে, আর তারপরে উপরের যে কভারটা। কেসিংয়ের বেসটা দেখি। কেসিংয়ের বেসে এইখানে যে স্লটটা আছে এটা বেসিক্যালি মাইক্রো এসডি কার্ড যেটা সেটা এখানে ইনসার্ট করার জন্য। তো এটা দিয়ে সহজে আইডেন্টিফাই করা যায় কোন দিকটা আমি নিচে দিব। তো এটা হলো মাইক্রো এসডি কার্ড। তো আমি এটা এভাবে সহজে বসিয়ে দিতে পারি এখানে। তো বসিয়ে দেখি এখানে সেট হয় কিনা ঠিক মতো করে। তো এখানে যেটা দেখছি এখানে এইচডিএমআই পোর্টটা দেওয়ার মতো এখানে একটা অংশ আছে এখানে। তো এটা ডাইরেক্ট এখানে বসে যাওয়ার কথা। তো এখানে এই যে সেট হয়ে গেল এখানটা। তো এই যে এইচডিএমআই পোর্টের যে ডি শেপটা, সে ডি শেপের মতো এখানে একটা আছে। পাওয়ার স্লটটার জন্য এখানে আছে। ইথারনেট কার্ডগুলো মোটামুটি দিকে ফ্ল্যাট সারফেস, তো এখানে এমনি সেট হয়ে গেছে। তো বেসের মধ্যে বসে গেল এখানে। তো এরপরে যেটা করব সেম ওয়ে, এখানে দেখি কোথায় আমার তো তারপর অংশটা দেখি এখানে ইউএসবির পোর্টের সিম্বলগুলো দেওয়া আছে, ইথারনেট কার্ডের সিম্বল দেওয়া আছে। দ্যাট মিন্স এটা এই অংশটা যাবে এদিকটা, রাইট। ডিসপ্লে পোর্টের এটা দেওয়া আছে। তো ডিসপ্লে যেটা ওটার এখানে করা আছে। প্লাস আমাদের দেখতে হবে এখানে যে ওপেনিংটা কোথায় আছে, জিপিআইও হেডার। জিপিআইও হেডারের এটা ওপেনিংটা আছে। তো এটা অবশ্যই লেফটে যাবে। তো এটা মোটামুটি ইজি। আর মজার ব্যাপার হলো এই কেসিং আসলে কোনো স্ক্রু নাই। তো এটা জাস্ট যেই যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে সেট করে, ওই স্লটগুলোতে সেট করে জাস্ট প্রেস করলে এটা সেট হয়ে যাবে। আর খোলার সময় বেসিক্যালি একটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে, ছোটো ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে এটাকে খোলা যেতে পারে। দেখি এখানে হয়ে গেল, জাস্ট সিম্পল হয়ে গেল, বেস্টে বসে গেল, খুবই সিম্পল। তো এখানে আমার সব পোর্টগুলো ওপেনিং আছে। তো এখন কুইকলি চেক করে নিই আমার যে ওপেনিংগুলো দরকার সেগুলো কি ওপেন আছে কি না। তো যেমন এখানে আমার জিপিআইও পোর্ট, জিপিআইও পিনগুলো যেগুলো এগুলো ওপেন আছে। আমার ডিসপ্লে যেটা আমার যে ডিসপ্লে এটা আছে এখানে ডিএসআই ডিসপ্লে কানেক্টর, এটার ওপেনিং আছে। আমার এইচডিএমআই পোর্ট ওপেন আছে, আমার অডিও পোর্ট ওপেন আছে। আমার মোস্ট ক্রিটিক্যাল যেটা দরকার সেটা হলো আমার পাওয়ারের যেটা 5 ভোল্ট মাইক্রো ইউএসবি পোর্ট, এটা ওপেন আছে আমার। আর দেখি কি আছে, আমার মাইক্রো এসডি কার্ডের যে স্লটটা ছিল এটা ওপেন আছে। তো এটা অবশ্যই একটা ক্রিটিক্যাল জিনিস। এই তো। আর এখানে যদি ক্যামেরার জন্য পোর্ট আছে, যে ক্যামেরা যদি বসাই তখন এখান থেকে এটা অ্যাক্সেস করা যাবে। আমার ইউএসবি পোর্টগুলো সব কটা ওপেনিং আছে, ইথারনেট পোর্টটা ওপেন আছে। রাইট। তো এখন আমি যেটা করব, আমি আমার যে কভারটা আমি বসিয়ে দিব। তো কভারটা ডিরেকশনটা মোটামুটি এটাকে যদি আমি আপ ফেস ধরি তাহলে এখানেই বসে যাওয়ার কথা। তো দেখি চাপ দিয়ে হালকা করে। তো এখানে বসিয়ে দেওয়া যাবে এভাবে কভারটা। তো উপরের কভারটা বসানোর একটা ট্রিক হলো যে এইখানে যে খাঁজগুলো আছে এগুলো চলে যাবে এখানে, যে লম্বা স্লটটা আছে এর মধ্যে চলে যাবে এভাবে। তো এটা এইভাবে ঠিক করে সেট করতে পারলে এটা হয়ে যাবে। আর এইখানে যেগুলো আছে তো এখানে বেসিক্যালি কোনো গ্যাপ থাকবে না। হালকা একটু চাপ দিতে হবে, চাপ দিলেই এটা বসে যাবে। তো এখন দেখি আমি আমার মাইক্রো এসডি কার্ড যেটা আছে, মাইক্রো এসডি কার্ডটা আমি এটাকে ইনসার্ট করি। রাইট, মাইক্রো এসডি কার্ড ইনসার্ট করলাম। আমার ইউএসবি যেটা আছে সেটা আমি ইনসার্ট করলাম এখানে।
ওয়াইফাই ইউএসবি যেটা অ্যাডাপ্টার, ইউএসবি অ্যাডাপ্টার ওয়াইফাই, এটা কানেক্টেড হয়ে গেল। তো বাস এই, তো এটা খুব সিম্পল, এভাবে থাকলে এটা প্রোটেক্টেড থাকলো বেশি। আর যখন যেই বেসিক্যালি পোর্টগুলো দরকার হবে তখন উপরের অংশটা ওপেন করে আমাদের ইলেকট্রনিক্স প্রজেক্টগুলো আমরা করতে পারবো। তো এখানে ছবিটা দেখাই দিই কেনাকিটা, এই তো। তো পরে পর্বে আবার দেখা